আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, ঘুম থেকে উঠে একটা খবর পেয়ে মনটা খারাপ হয়ে গেল। চা খেলাম। চা খাওয়ার সাথে সাথে বলি যে আপনাদের সাথে বিষয়টা খুবই সংক্ষেপে শেয়ার করি। একজন রেস্টুরেন্ট মালিক আমাকে একটু আগে ফোন করেছেন। ওনার রেস্টুরেন্টে তিনি 3জন ওয়ার্কার রেখেছিলেন, 3জন কর্মী রেখেছিলেন, যাদের 2জনের কাগজ ছিল এবং একজনের কাগজ ছিল না। পুলিশ অভিযান চালিয়ে 3জনকে গ্রেফতার করেছে। 3জনকে গ্রেফতার করার পর 2জনকে সাথে সাথে ছেড়ে দিয়েছে। যার কাগজ নেই তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে কিন্তু ঘটনা শেষ হয়নি। পুলিশ ওই রেস্টুরেন্ট মালিককে এটার জন্য 20,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় 26 থেকে 27 লক্ষ টাকার মতো হবে, 26 থেকে 27 লক্ষ টাকার জরিমানা করে দিয়েছে এই রেস্টুরেন্ট মালিককে। এখন রেস্টুরেন্ট মালিক আমাকে ফোন করেছেন যে এই জায়গা থেকে ওনার কোনো এক্সিট আছে কিনা, এই জায়গা থেকে উনি রক্ষা পেতে পারেন কিনা টাকা, এই যে ওনার উপর যে জরিমানা করেছে সেটার জন্য। এটা হচ্ছে অন্য বিষয়, এটা নিয়ে পরবর্তী আমরা ভিডিও করব। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা যারা মালিক পক্ষ রয়েছেন, রেস্টুরেন্ট বলেন, গ্রোসারি বলেন বা যে কোনো ধরনের বিজনেস বলেন, আপনারা কর্মী রাখার সময় অবশ্যই কর্মীর কাজের পারমিশন দেখবেন, তার ডকুমেন্টস দেখবেন যে তার কাজের পারমিশন রয়েছে কিনা, তার স্টে পারমিশন ইউকেতে রয়েছে কিনা, এটা অবশ্যই আপনারা চেক করবেন। নতুবা আপনাদের জন্য মহা বিপদ হতে পারে। আমি এমনও দেখেছি একজন রেস্টুরেন্ট মালিককে 50,000 পাউন্ড ফাইন করেছে, জরিমানা করেছে। সুতরাং কর্মী নিয়োগের আগে, ওয়ার্কার নিয়োগের আগে অবশ্যই আপনারা চিন্তা করবেন, অবশ্যই আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে তাদের ডকুমেন্টস প্রপারলি রয়েছে কিনা। এবং সেই সাথে আমি প্রিয় কর্মী ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনাদের যদি কোনো কেস করা না থাকে, পেন্ডিং না থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা চেষ্টা করুন এখানে সেটেল হতে, এখানে কাগজকে একটু ঠিক করতে আপনারা চেষ্টা করুন দয়া করে। আপনাদের যে অভিজ্ঞ লয়ার রয়েছেন, অভিজ্ঞ লয়ারের সাথে অবশ্যই যোগাযোগ করে এখানে সঠিকভাবে প্রপারলি ইউকেতে কীভাবে থাকা যায় সেই চিন্তা করবেন। ইল্লিগেল ওয়েতে কোনোভাবেই এদেশে থাকার দরকার নেই এবং এটা অত্যন্ত রিস্কি, অত্যন্ত বিপজ্জনক। যদি আপনি ডকুমেন্ট ছাড়াই দেশে থাকেন, আপনার জন্য বিপজ্জনক, যিনি আপনাকে কাজ দিবেন তার জন্য বিপজ্জনক। আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা কেস করে, মামলা করে, অ্যাপ্লিকেশন করে, যাতে অন্তত আপনারা এখানে লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে আসতে পারেন।